আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমাদের পরিবার আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান আসবো। সন্ধ্যায় হঠাৎ করে কল করা বলছে যে সকালে আসবো। তো কলটা পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছে যে বাড়িতে মেহমান আসবো। তো আসলে সবসময় তো ঘরে ফ্রিজে সব কিছু থাকে না, মাছ মাংস। তো মেহমান যেহেতু আসবো, তো এই সকাল সকাল আপনার ভাই আবার মোটামুটি অনেকগুলো বাজার করে নিয়ে এসে যা যা লাগবো আর কিছু প্রয়োজনীয় জিনিস ঘরে আছে বাজার নিয়ে এসে বাজার এখন গুছে তারপরে সে কাইটা ধুয়ে রান্না করাম। এক হাতে যেহেতু করাম সব কিছু তো গুছে তুই রান্না করতে হইব। আজকে মুরগি, গরু, তেল, আলু, তারপরে সে করলা নিয়ে আইছে আর বাকিগুলো তো ঘরে আছে। তা আমি একে একে সব কিছু বাজার গুছিয়ে নিছি। এখন আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখন কাটতাম। তো গরু গোস্ত যেরকম টুকরো আছে এগুলো আর কাটা লাগবো না, আর মুরগির মাংসটা পিস পিস করে নেম। আমার তো গরু আর মুরগির মাংস কাটতে বেশ ভালো লাগে, কারণ এগুলা কাটলে সুন্দর করে কাটা যায় আর কাটতে আমার তো অনেক পছন্দ। তা আমি সবগুলো একে একে পিসে পিসে করে মাংসটি কাটতে নিছি। এখন ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেম। তো এখন মুরগির মাংসটি আমি ধুয়ে নিছি, তো আমার ধোয়া হয়ে গেছে, পানিটাও জোরক। আর এখানে গরুর মাংসটিও ধুয়ে নেম। গরুর মাংসটা যে পরিমাণ আছে এখানে টুকরা করা লাগবে না। তো এই কারণে আমি সবগুলো গরুর মাংস সুন্দর করে ধুয়ে নিছি। তাজা গরুর মাংস রান্না করে খাইতে অনেক বেশি ভালো লাগে। এখানে যেহেতু তাজা গরু আর মুরগি আছে, আজকে রান্নাটা মনে করে যে আলহামদুলিল্লাহ খুব ভালো করে রান্না করতে পারবো। দেখা যাক আমি আজকে কি রান্না করতে পারি। তো এখানে আমি আলুগুলো সুন্দর করে কাইটা ধুইয়া তেলের মধ্যে এখন ভাজা নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আমি গরুর মাংস রান্না করলে আলুগুলো ভেজে দিই, আর আমার মাংসের মধ্যে যদি আলু না থাকে আমার তো ভালো লাগে না। আমার অনেক পছন্দ মাংস দিয়ে আলু রান্নাটা। এই কারণে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভাজা নিয়েছি। এখন গরুর মাংসটি কষায় নেম। তো এখানে পেঁয়াজ, আস্তা মশলা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো আর মশলাগুলো কষানো হোক, আর আমি আজকে সব মশলা একসাথে মেখে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে। আমি সবসময় তো একঘেয়েমি রান্না করে খেতেও ভালো লাগে না, তো আমি আজকে আলাদা মশলা মাইখা মাংসটা রান্না করলাম। এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তা আমি মশলাগুলো সব একে একে নিয়ে নিছি। পেঁয়াজগুলো মোটামুটি কষে গেছে, এখন আমি মাখা মশলাটাও দিয়ে দিছি। জাল করে আমি কিছুক্ষণ কষিয়ে নিছি। এখন আমি গরুর গোস্তটাও দিয়ে দেব। গরুর গোস্তর মধ্যে আর আমি আজকে পানি দিতাম না, এই যে ঝোলটা আছে না এই ঝোলটা দিয়ে আমি পুরাটা মাংস আজকে সিদ্ধ করলাম। যেহেতু তাজা মাংস আবার সিদ্ধ হতে এত বেশি সময় লাগবে না। ঝোল ছাড়া যতক্ষণ কষানো যায় মশলার সাথে ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তা আমি মাংসটা দিয়ে দিছি, কিছুক্ষণ নাইড়া ছেড়ে আমি ভালো করে কষায় নেম। আসলে গরুর গোস্ত কষানো যত সুন্দর হইব তত খেতে ভালো লাগে। গরুর গোস্তটি অনেকক্ষণ কষিয়ে নিছি। এখানে আস্তা রসুন আর ভাজা আলুগুলো দিয়ে দিছি, দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ আমি এখন কষিয়ে নিছি। যখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তরকারির পরিমাণে পানিটা দিয়ে দিছি, একটু ঝোল না থাকলে ভালোও লাগে না। তা আমি ভালো করে এখন নাইড়া চেড়ে নিছি। আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। এখন আমি গরুর মাংসের মশলাটা দিয়ে দিছি। যে মশলা তোলার আগে দিলে অনেক বেশি স্বাদ লাগে, খেতে অনেক ভালো হয়, তরকারির মধ্যে গ্রানও আসে বেশি। তো তরকারিটা আমার এখন হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেম। আমার তরকারিটা রান্না কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। মাশাল্লাহ অনেক সুন্দর করে আমি রান্না করছি। এখন আমি মুরগির মাংসটি রান্না করলাম। যেহেতু এক চুলা রান্না করে, এক চুলা রান্না করলে তো একটু সময় লাগে রান্নাটা করতে, আর এক চুলা রান্না করলে একটু ভালো হয়, তরকারিটা সুন্দর করে রান্না করা যায় আস্তে ধীরে। তো এখানে আমি মুরগির মাংসটি নিয়ে নিছি, নুন হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিছি। একে একে সব মুরগির মাংসটি এখানে আমি দিয়ে দিছি। একটু বেশি করে তেল দিলে মুরগির মাংসটি ভাজলে ভিতর থেকে অনেক সুন্দর হয়। তা আমি সবগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি। আসলে মুরগির মাংসের তেলটা দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ দিয়ে দিছি, আস্তা মশলা দিয়ে দিছি, এগুলো একটু হয়েছে। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি। কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। জাল করে নেওয়া নিয়ে যখন আমার মোটামুটি মশলাটি হয়ে গেছে, তখন আমি মাঝে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দেম। প্রথমে আমি নুন মরিচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যখন এগুলা লাল লাল হয়ে গেছে, তখন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভাজা মুরগির মাংসটিও দিয়ে দিছি। এখন ভালো করে পেঁয়াজের সাথে মুরগিটাকে কষিয়ে নেন। ভালো করে কষাইলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিছি। এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে আমি তরকারিটা তুলে নেম। আসলে মেহমান আসলে অনেক আনন্দ লাগে, আমার রান্না করে খাওয়াইতে বেশ ভালো লাগে, আর আমার রান্নাটা বেশি পছন্দ। আমার তো মনে হয় যে আমি রান্না করে সবাইকে খাওয়াইতে আমার অনেক ভালো লাগে।
মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি করলা ভাজা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা ভালো করে গরম হয়েছে। এখানে আমি কেটে রাখা করলা দিয়ে দিছি। করলার মধ্যে আমি আলু দিয়ে দিছি আর কাঁচামরিচ, রসুন, সাথে পেঁয়াজ দিয়ে দিছি একটু বেশি করে, নুন আর হলুদ দিয়ে এখন ভালো করে করলাটি আমি ভাজা নেম। কারণ আমি যে আলু বেশি পছন্দ করি, এই কারণে আমি করলা ভাজার মধ্যে আলুটা বেশি দিই, আমার অনেক বেশি ভালো লাগে খেতে। লাল লাল করে করলাটি আমি এখন ভাজা নিয়েছিলাম, করলাটি আমি নামিয়ে নেম। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।